সালামু আলাইকুম। ইরান এবং আমেরিকা এই দুটি রাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় যুদ্ধের পরে একটা চুক্তি হতে যাচ্ছে। এখন উভয় দেশ চাচ্ছে শান্তি এবং চুক্তির মাধ্যমে উভয় রাষ্ট্রই ডেভেলপমেন্ট হওয়ার চেষ্টা করছে। মানে তারা মনে করছে উভয় রাষ্ট্রই যে যদি আমরা চুক্তি করি তাহলে উভয় রাষ্ট্রের জন্য লাভ হবে, যুদ্ধবাদ। তো এখন প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। যখন চুক্তি করতে যাচ্ছে তখন আপনার ইসরায়েল লেবাননে হামলা করছে এই চুক্তিকে ভঙ্গ করার জন্য। আমেরিকা বলছে ইসরায়েল তুমি থামো থামো, আমাদের মধ্যে চুক্তি হচ্ছে, তুমি এই লেবাননে হামলা করা যাবে না। ইসরায়েল কিন্তু শুনছে না, শুনবেও না, কোনোদিনও শুনবে না। এটা লিখে রাখেন, আমেরিকার কথা ইসরায়েল কোনোদিনও শুনবে না। অনেকে বলেন যে আজকে যদি আমেরিকা ইসরায়েলের পিছন থেকে সরে যায় তাহলে আপনার ইসরায়েল একটুও টিকতে পারে। আসলে ভুল ধারণা। কারণ আপনারা জানেন যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা অনেক টেকনোলজি, আপনারা জানেন জেনে, আপনারা তো জানেন যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের দীর্ঘ সময় যুদ্ধ হলো। আজকে ফিলিস্তিনিকে দুর্বল করে ফেলেছে ইসরায়েল, আবার এই লেবাননের পিছনে লেগেছে। লেবাননকেও তারা এইভাবে দুর্বল করতে থাকবে। এখন আমেরিকা চাইছে যে ইরানের সাথে চুক্তি করে একটা বন্ধুত্ব অর্জন করার জন্য, এবং বন্ধুত্ব অর্জন করে আপনারা দেখেন যে যুদ্ধ যখনই আপনার এই ইসরায়েল যখন লেবাননে হামলা করবে, কারণ হচ্ছে ইরান তখন হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর এটাই মাথা ব্যথার কারণ হতে দাঁড়িয়েছে আমেরিকার। আমেরিকা কখনো চাচ্ছে না যে আসলে এই হরমুজ প্রণালী বন্ধ করে, তাদের লস হচ্ছে। তখন ইসরায়েলকে বারবার থামানোর চেষ্টা করবে, কিন্তু ইসরায়েল শুনবে না। কেন শুনবে না? কারণ আমেরিকাকে বলবে যে তোমার কথা আমরা কেন শুনবো, তোমার পারমাণবিক অস্ত্র আছে, আমারও তো আছে, আমরাও টেকনোলজিও জানি। তখন এই আপনার ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ হবে। আমেরিকা বলবে তখন ঠিক আছে না, তুমি যুদ্ধ করো, আমাদের কোনো মদত দেবে, কিন্তু ওই যে মিসাইল ছোড়াছুরি হবে। কারণ ইরান তো পুরো শক্তি ব্যবহার করবে না, কারণ তারা মনে করবে যে আমরা টেকনোলজি, বিশেষ করে বিমান টেকনোলজি উন্নতি, আমাদের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাতে হবে। ওই থেকে থেকে যুদ্ধ থেমে যাবে, কমে যাবে। এভাবে তখন আমেরিকা ইরানের সাথে মিল দিয়ে এই উপসাগরের রাষ্ট্রগুলোর ক্ষতি করার চেষ্টা করবে। তাদের যে তেল সম্পদের উপর হানা দিতে পারে এবং তাদের যে রাজতন্ত্র, সেখানে তারা গদি নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করবে। তখন এই উপসাগরের রাষ্ট্রগুলো তারা ইসরায়েলের অভিমুখী হবে এবং ইসরায়েলের সমর্থন করবে। যেহেতু ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে, যদি রাষ্ট্র ছোট হয়, ওই পারমাণবিক অস্ত্রের উপর ভর করে উপসাগর রাষ্ট্রগুলো তাদের যে রাজত্ব সেটা ঠেকানোর জন্য ইসরায়েলের উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং ইরান এবং আমেরিকার মধ্যে একটা ভালো একটা বন্ধুত্ব তৈরি হবে। তখন এই রাষ্ট্রগুলা, তখন ওই আপনার চায়নার সাথে ইরানের দূরত্ব তৈরি হবে। লিখে রাখেন, চায়নার সাথে ইরানের দূরত্ব তৈরি হবে। তখন কি হবে, এই যুদ্ধ কিন্তু এই ইরান কিন্তু আপনার এই কী বলে, ইসরায়েল কিন্তু আমেরিকার কথা শুনবে না। কারণ যখনই আমেরিকার চাপ দিবে, আপনারা জানেন যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে, সহজে নদী স্বীকার করবে না, হয়তো থেমে যাবে, আবার কিছুক্ষণ আবার যুদ্ধ করবে। মানে এই কৌশলে ইসরায়েল এগোতে থাকবে। এভাবে অনেক সময় আপনার দেখা যাবে যে এক সময় হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, আপনার লেবাননও দুর্বল হয়ে গেছে, এবং তখন কী হবে, ইরান এবং আমেরিকার সাথে আপনার ইরান এবং আমেরিকার মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হবে। এবং যখন এই আপনার ইরান চায়নার কথা না শুনে যদি আমেরিকার পক্ষ নেবে, এবং তখন দেখবেন যে এই ইসরায়েল উপসাগরের রাষ্ট্রগুলা এবং চীনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হবে। তখন কি হবে, আপনার এই যে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল, সেটা কিন্তু আসলে প্রতিষ্ঠা হয়ে যাবে। বুঝতে পারছেন যে এই যে আপনার ভবিষ্যৎ যে বাণী রয়েছে গ্রেটার ইসরায়েল, এটা কিন্তু আসলে হবে। কারণ তুরস্ক চাইবে যে আমাদের আরও টেকনোলজিতে অ্যাডভান্স হতে হবে, আমরা এখন যুদ্ধে জড়াবো না। এভাবে কিন্তু অনেক সময় পর দেখা যাবে যে এই হিজবুল্লাহকে দুর্বল করে, লেবাননকে দুর্বল করে হয়তো কী বল ইসরায়েল, তারা কিন্তু তাদের যে গ্রেটার ইসরায়েল সেটাকে কিন্তু যাবে। এটা সময় দরকার হবে। আপনি লিখে রাখেন যে ইরান এবং আমেরিকার মধ্যে বন্ধুত্ব হবে, কিন্তু কখনোই এই ইসরায়েল আমেরিকার কথা শুনবে না। কেন শুনবে না? কেন শুনবে?
আমেরিকা যদি এখানে ইসরায়েলকে হামলা করে, ইসরায়েল বলবে পারমাণবিক অস্ত্র মেরে দেবো। বুঝতে পারছেন? তো এই ঝামেলা আছে, তো এত সহজে সব কিছু হচ্ছে না। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গ্রেটার ইসরায়েল কিন্তু প্রতিষ্ঠা হবেই। কারণ আপনার এই রাজতন্ত্র যারা, তারা কিন্তু সুবিধাবাদী এবং আমেরিকাও সুবিধাবাদী। সব কিছু মিলে যেটা মানে দাঁড়াবে সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল যেমন প্রতিষ্ঠা হবে, ইরানও শক্তিশালী হবে, তুরস্ককে হয়তো একসময় দুর্বল হয়ে যাবে, পরবর্তীতে দেখা যাবে একসময় গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা আবার এই একটা মহাযুদ্ধে পরিণত হওয়ার পরে তবে হয়তো একটা অন্য একটা বিশ্ব ব্যবস্থা আবার আসতে পারে। তো ইসরায়েল, আমি যেটা মানে মেইন যে ফোকাস যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে ইসরায়েল কখনো আমেরিকার কথা শুনবে না। এখন আমেরিকা এবং ইরানের মধ্যে যে হালকা যুদ্ধ হবে হবে এভাবে চলতে থাকবে, একসময় ইসরায়েল লেবাননকে ফিনিশ করে ফেলবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।